আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি, প্রথম হচ্ছে মিলাদুন নবী, তারপরে সিরাতুন নবী, তারপরে হায়াতুন নবী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি থেকে শুরু করে এই পৃথিবীতে আগমন পর্যন্ত এই সময়টাকে মিলাদুন নবী বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে জীবন শুরু হওয়ার পর থেকে, এই পৃথিবী থেকে ইন্তেকাল করে এই পৃথিবী থেকে পর্দা নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রওজা শরীফে বিশ্রাম নিচ্ছেন, এই সময়ের মধ্যে যত ঘটনা ঘটেছে এই পৃথিবীতে সকল ঘটনার নাম হচ্ছে সিরাতুন নবী। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরীফে রাখার পর থেকে শুরু করে কিয়ামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠার আগ পর্যন্ত যেই সময়টা হবে, পুরা সময়ের নাম হচ্ছে হায়াতুন নবী। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের এত কিউরিসিটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত ভালোবাসা কেন? আমরা মনে করি এটা শুধু আমাদের মাঝেই সীমাবদ্ধ, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, সকল নবীদেরকে একটাই কথা বলেছেন যে তোমার উপরে আমি এই দায়িত্ব দিলাম, তবে তুমি এবং তোমার উম্মত যদি কখনো দেখতে পাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, তখন সাথে সাথে তোমরা তার উপরে ঈমান আনবে। এই পৃথিবীর সকল নবীদের কালেমা ছিল ভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই পৃথিবীর কোন নবীর কালেমার মধ্যে আল্লাহ তাআলা রসুল শব্দ ব্যবহার করেন নাই। এই রসুল শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছিলেন একমাত্র একজন নবীর জন্য, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা দেখতে পাই আমাদের কালিমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন, কি দিন? সোমবার সুবহে সাদিকের সময় এই পৃথিবীতে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অনেক আগ থেকেই এই পৃথিবীতে নবীর ঢঙ্কা বাজতে লাগলো। এই পৃথিবীর সকল নবীরা নবীর ঘোষণা দিতে লাগলেন। এই পৃথিবীর সকল নবীদের শেষ কথা হচ্ছে নবীর প্রশংসা। এই পৃথিবীর সব নবীদের শেষ কথা নবীর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা দাওয়াতু ইব্রাহিম, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আনা বাশারাতু ঈসা, আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার জমিনে আসবেন, এই দুনিয়ার জমিনে আসার আগে যতগুলো ঘটনা ঘটেছে, এর মাঝে হযরত মা আমিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে কত মানুষ গর্ভধারণ করেছে, এই পৃথিবীর কত মহিলা জীবনে মা হওয়ার স্বাদ পেয়েছে, কিন্তু আমি আমিনা এমন একজন মা, যেই মা পৃথিবীতে যতদিন এই পৃথিবীতে যত মানুষ মা হয়েছে, কারো মায়ের সাথে আমার মাতৃত্বের মিলবে না। কারণ আমি আমিনা যখন আমার গর্ভে সন্তান আসলো, আমি যখন বুঝতে পারলাম আমার গর্ভে একটা সন্তান এসেছে, আমি কোনোভাবে, অনেক মহিলারা বুঝতে পারে তাদের বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন হয়, কিন্তু আমার কোনো পরিবর্তন দেখলাম না। কিন্তু আমি যখন দেখলাম যে আমার ভিতর থেকে একটা আলাদা সুঘ্রাণ আসতে লাগলো, আমি দেখতে পাচ্ছি যে আমি যেখানে যাই, এমনকি আমি যখন প্রথম দিন একেবারে প্রথম মাসে, যেই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে এসেছে, 12 জন নবী এসে আমাকে বলতেছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এবং আমাকে সতর্ক করে দিচ্ছে, ও আমিনা তুমি সাবধানে থাকবে। এই পৃথিবীতে তোমার বুকে, তোমার পেটের মধ্যে যে সন্তান আছে, তোমার রেহেমের মধ্যে যে সন্তান আছে, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। এই সন্তান পৃথিবীতে আসবে,
এই সন্তানের পিছনে অনেক শত্রু আছে, তুমি সাবধানে থাকবে। তোমাকে সকল ধরনের কল্যাণকর বিষয়গুলো তাকে বুঝিয়ে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে একটার পর একটা সুসংবাদ আসতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি হঠাৎ করে চিন্তা করলেন, বাহিরের মানুষজন বলাবলি করে যে আমেনা একজন বিধবা মানুষ, যার স্বামী 6 মাস আগে মারা গেছে। সেই বিধবা আমেনা কিভাবে এত সুগন্ধি ব্যবহার করে? আমরা যখনই আমেনার বাড়িতে দিয়ে যাই, আমেনার বাড়ির পাশ দিয়ে যাই, তখন এত সুন্দর একটা সুঘ্রাণ আমাদের নাকে আসে, যেটা আমরা কোথাও দেখতে পাই না। এটা দেখার পরে, শোনার পরে সবাই বলাবলি করতে লাগলো, একজন বিধবা তো এত সুগন্ধি ব্যবহার করতে পারে না, কিন্তু আমেনা কিভাবে এত সুগন্ধি ব্যবহার করে? এটা আব্দুল মুত্তালিব নবীজির দাদা, তিনি চিন্তা করলেন, এটা তার স্ত্রীর সাথে আলাপ করলেন যে এটা কিভাবে বলা যায়। আমার তো এই সন্তান আব্দুল্লাহর যে স্ত্রী আছে সে আমিনা, তাকে আমি অত্যন্ত ভালোবাসি। সে স্বামী মরা একটা মহিলা, বিধবা মহিলা, তার থেকে যে সুগন্ধি আসতেছে, এই জন্য মানুষ আমাকে বিভিন্ন কথা বলে। এখন আমি কি করতে পারি? যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তখন তাকে জিজ্ঞাসা করার পরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আমার বাবা, ওগো আমার মা, আমি কিভাবে আপনাদের কাছে বলবো? আমি যেদিন থেকে বুঝতে পারলাম আমি গর্ভধারণ করেছি, সেই দিন থেকে দেখতে পাচ্ছি আমার শরীরের সকল কিছু থেকে সুগন্ধ আসতেছে। এমনকি আমি যখন বাথরুম থেকে আসি, বাথরুমটাও সুগন্ধে ভরে যায়। এমনকি আমি যখন শুয়ে থাকি, ঘরের দেয়ালের বালিকণাগুলো আমাকে সালাম দেয়। আমি যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করি, রাস্তার মধ্যে যত কীট পতঙ্গ আছে, কীট পতঙ্গগুলো আমাকে সালাম দেয়। এমনকি আমি গাছের কথা শুনতে পাই, আমি বিভিন্ন প্রাণীর ভাষা বুঝতে পারি। বাবা, আমি বুঝতে পারি না আমার সাথে কি ঘটতেছে। সবাই আমাকে শুধু একটা কথা বলতেছে যে আপনার রেহেমে যে আছে সেই পৃথিবীর সবচেয়ে সেরা সন্তান, তিনি আর কেউ নন, তিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি জামানার নবী হবেন, যিনি শেষ নবী হবেন। এইভাবে বারবার আমাকে সুসংবাদ দেয়া হচ্ছে। এই সুসংবাদের কারণে ওগো মা, আপনি মদিনার মেয়েদেরকে একটু জিজ্ঞাসা করবেন, মদিনার মেয়েরা আপনাকে বলবে। আমি যখন কোনোদিন মদিনার কূপের কাছে পানি নিতে যাই, মদিনার মেয়েরা আমার হাতে পায়ে ধরে বলে, আমিনা তুমি এখানে দাঁড়িয়ে থাকো। মদিনার কূপের পানি প্রায় 30 থেকে 40 মিটার দূরে, যেটা রশি দিয়ে বালতির মাধ্যমে উঠাতে হয়। যখনই আমিনা সেই কূপের কাছে যায়, কূপের পানিগুলো উপরের দিকে উঠে যায়। বলুন না সুবহানাল্লাহ। এমনকি যখন আমি একা একা কূপের কাছে পানি উঠাতে যাই, তখন কূপের পানিগুলো আমাকে ডেকে ডেকে বলে, ওগো আমিনা, আপনি কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? আপনি শুধু আমাকে একবার বলতেন, আমাদেরকে একবার বলতেন, আমরা আপনার ঘরে গিয়ে আপনার কলসি ভরে দিয়ে আসতাম। বলুন না সুবহানাল্লাহ। তখন মা আমিনা বলতে লাগলেন, বাবা আমি কি করব, আমি বুঝতে পারি না, আমার সাথে এত কিছু ঘটতেছে। তখন আব্দুল মুত্তালিব বুঝলেন যে তার পুত্রবধূর গর্ভে যে সন্তান আসতেছে, এটা নিঃসন্দেহে একটা বড় মাপের একটা সন্তান। তারা এখনো বুঝতে পারেন নাই, কিন্তু এটা বুঝেছেন যে এটা একটা দামি সন্তান। এরপরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এভাবে গনিয়ে আসতে লাগলো আমার সন্তান প্রসবের সময়। দুনিয়ার যত মা আছে, সকল মারা গর্ভের একেবারে ঠিক আগে আগে তাদের একটা ভয় হয়, তাদের বিভিন্ন ধরনের টেনশন হয়, তাদের পেটে ব্যথা হয়, তাদের খাবারে অরুচি দেখা দেয়, তাদের বিভিন্ন ধরনের শারীরিক কষ্ট হয়। ও পৃথিবীর মানুষ, আল্লাহর কসম করে বলি, আমি আমিনার জীবনে কোনোদিন কোনো ধরনের কষ্ট হয়নি। আমি যখন আমার সন্তান প্রসব করি, প্রসবের বেদনা কি জিনিস আমি আমিনা কখনো টের পাই নাই। আমি যখন দেখলাম যেই দিন আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবে, এই পৃথিবীতে যখন আগমন করবে, এই পৃথিবীর সকল মানুষ যখন দুনিয়াতে আসে, সকলের মাথাটা আগে আসে, ঠিক কিনা? কি আসে? মাথা আগে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম তার বাম পা মুবারক এই পৃথিবীর মধ্যে রাখলেন।
কি রাখলেন? পা রাখলেন। সর্বপ্রথম কি? পা। এরপরে আমিনা বললেন, ও দুনিয়ার মানুষ, যত মহিলারা সন্তান প্রসব করে সকল সন্তানদেরকে গোসল করাইতে হয়, কিন্তু আমি দেখলাম আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন আমার সন্তান মুহাম্মদকে এই পৃথিবীর জমিনে যখন প্রথম ভূমিষ্ঠ হলো, আমি দেখলাম একদম তাকে গোসল করিয়ে পোশাক পরানো অবস্থায় এই পৃথিবীতে পাঠানো হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন আমার সন্তান এই পৃথিবীতে আসলো, আমার সন্তানকে আমি দেখে অবাক হয়ে গেলাম। পৃথিবীর সকল সন্তান কান্নাকাটি করে, কিন্তু আমার সন্তান কান্নাকাটি করে না। আমি ভাবলাম মনে হয় আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা বোবা হইতে পারে, এই জন্য উনি এটা নিয়ে কষ্ট পাবেন অথবা চিন্তা করতে লাগলেন। এই অবস্থায় ওনার কানটা যখন সামনের দিকে নিলেন, তিনি স্পষ্ট শুনতে পেলেন সেখান থেকে ওনার সন্তান মুহাম্মদ আওয়াজ দিচ্ছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন দেখলাম আমার সন্তান পৃথিবীতে অবতরণ করেই সর্বপ্রথম সিজদায় গিয়ে রব্বি হাবলি উম্মতি বলল, এরপরে সেখান থেকে মাথাটা উঠাইয়া যখন আমার সন্তান তাশাহুদের শুরুতে বসলেন, আমি অবাক হয়ে গেলাম। তাশাহুদের শুরুতে বসে সে তার শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে উঠাইয়া, সে যখন শাহাদাত আঙ্গুলিটা উপরে উঠাইলো, তার আঙ্গুলের মাথা থেকে একটা আলো বিচ্ছুরিত হলো, যে আলোতে আমি আমিনা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয়, আমি এই পৃথিবীর প্রায় 9টা রাজার রাজপ্রাসাদ দেখেছিলাম। এই পৃথিবীর প্রায় সমস্ত অঞ্চল আমার সামনে স্পষ্ট হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আগমন করেছেন, এই সময়টা ছিল সুবহে সাদেক। আমরা সবাই জানি সুবহে সাদেক এমন একটা সময়কে বলা হয় যেটা না রাত না দিন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় হাবিবকে এই দুনিয়ায় পাঠানোর ইচ্ছা পোষণ করলেন, তখন রাত আল্লাহর কাছে নিবেদন করতে লাগলো, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমি রাতের মাঝে তোমার নবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করো। দিন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ তুমি আমার মাঝে প্রেরণ করো। এভাবে যখন বারবার বলতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময় এই দুনিয়ার জমিনে পাঠাবো যেটা হচ্ছে সুবহে সাদেকের সময়, যে সময় রাতের শেষ দিনের শুরু। বলনা সুবহানাল্লাহ। এই সুবহে সাদেকের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার জমিনে আসলেন, এরপরে আম্মাজান হযরত আমিনা বলতে লাগলেন, আমি হঠাৎ করে দেখলাম সারা ঘরটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল, পুরা ঘরটা কুয়াশায় অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ করে আসমান আমার ঘরের উপর থেকে উপরের চালগুলা ফাঁকা হয়ে গেল। আমি দেখলাম আসমান থেকে একদল লোক নেমে আসলো, একদল ফেরেশতা নেমে আসলো, যারা এসে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কোলে নিয়েছে। এরপরে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা গোপন করে ফেলো। এরপরে আবার বলতেছে যে এই পৃথিবীতে যত নবী এসেছে, এই পৃথিবীতে সকল নবীর সকল ভালো গুণগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো। বলুন না সুবহান। এই পৃথিবীর যত সৃষ্টি আছে, এই সৃষ্টির যত ধরনের জ্ঞান আছে, সকল জ্ঞানগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো। এরপরে এই শিশুকে নিয়ে তারা কোথায় যেন হারিয়ে গেল। আমি গায়েব থেকে আওয়াজ শুনতে পেলাম যে এই শিশু মুহাম্মদকে তামাম পৃথিবীর আমার যত সৃষ্টি আছে, আমার যত সৃষ্টি জগৎ আছে, সকল সৃষ্টি জগৎ তাকে ঘুরিয়ে নিয়ে আসো, এমনভাবে তাকে দেখায় নিয়ে আসো যেন এই পৃথিবীতে আজকে জন্মগ্রহণ করা একটা সন্তান যাতে না বলতে পারে 1 ঘন্টা আগে যে সন্তান জন্মগ্রহণ করেছে, সে যাতে না বলতে পারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, যাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে এমনভাবে সারা পৃথিবীর আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত জগৎটাকে সেই শিশু মুহাম্মদকে ঘুরিয়ে আনা হলো। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 20 জন সেরা নবী এবং রাসূলের সেরা সেরা গুণগুলো দান করেছিলেন। আল্লাহ কয়জন? 20 জন। কয়জন? 20 জন নবীর সেরা গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূর নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সকলের প্রাণের চাইতেও প্রিয় নবী। যখন কিয়ামতের ময়দানে আমাদের কেউ থাকবে না, আমাদের কোনো সাথী থাকবে না, সঙ্গী থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিররু মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিররু, ফুরু, আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো সেই সময়ের কথা, যে সময় তোমাদের বন্ধু বান্ধব ভাই বোন সবাই তোমাদেরকে ছেড়ে যাবে। কিয়ামতের এই কঠিন সময়ে এই পৃথিবীতে 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। সকল নবীদের জন্য আলাদা আলাদা কালিমার ব্যবস্থা করলেন, কিন্তু কোন নবীর কালেমার মধ্যে রসুল শব্দ নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার মধ্যে দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমায়ে রাসূল, এই শব্দটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করলেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী কিংবা রাসূল পাঠিয়েছেন, তার মধ্যে 313 জন রাসূল। কত? রাসূলের সংখ্যা 313 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরো 312 জন রাসূল এই পৃথিবীতে ছিলেন, যাদের প্রত্যেকের আলাদা আলাদা কালেমা ছিল, যাদের প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আসমানি কিতাব দান করেছেন কয়টি? 300 নাকি 100 200? কত বলেন না? 104 খানা। কত? 104 খানা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পবিত্র কোরআন ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেকগুলো সহিফা দান করেছেন। এই পৃথিবীতে ইনজিল এসেছে, এই পৃথিবীতে তাওরাত এসেছে, এই পৃথিবীতে জাবুর এসেছে, এই পৃথিবীর যত ধরনের কিতাব এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিতাবের সার নির্যাস এই কোরআনের মধ্যে দিয়ে দিলেন। বলনা সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন কোরআন তেলাওয়াত করব, আমরা এর পূর্ববর্তী 103 খানা আসমানি কিতাব পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমাদের সকলের আমলনামায় লিখে দিবেন। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমরা যেই সুসংবাদগুলো পেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমরা যে মর্যাদাগুলো পেয়েছি, এই পৃথিবীর কোনো উম্মত এই মর্যাদা পায় নাই। আমরা একমাত্র উম্মতে মুহাম্মদী, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমরা এমন একজন উম্মত, যেই উম্মতের দ্বারা অন্যান্য নবীরা জান্নাতে যাবে। বলনা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও নবী তুমি কি আমার দাওয়াত দিয়েছো? নবীরা বলবে যে হ্যাঁ আল্লাহ আমরা দাওয়াত দিয়েছি। তখন জিজ্ঞাসা করবেন, তুমি যে আমার দাওয়াতটা পরিপূর্ণভাবে দিয়েছো, সেই ধরনের সাক্ষী কে? সাক্ষী আছে? তখন নবীরা বলবেন, আল্লাহ আমার সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মদী এবং আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, অমুক নবী কি ঠিক মতো দাওয়াত দিয়েছে কিনা? তখন আমরা বলবো যে হ্যাঁ আল্লাহ তিনি ঠিক মতো দাওয়াত দিয়েছেন। এভাবে আমরা হচ্ছি নবীদের জন্য সাক্ষী। বলনা সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে আগমনের দিকে সবচেয়ে পরে এসেছি, কিন্তু মর্যাদার দিকে সবচেয়ে আগে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত নবী এসেছেন, সকল নবীর আগে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করার আগে জান্নাত উদ্বোধন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, তারপরে একে একে আমরা উম্মতের যারা আছি সবাই প্রবেশ করবে, এরপর অন্য অন্য নবীর উম্মতরা প্রবেশ করবে। বলনা সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। আমরা বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীর তিনটা ভাগ, প্রথম হচ্ছে মিলাদুন নবী, দ্বিতীয় হচ্ছে সিরাতুন নবী, তারপরে হচ্ছে হায়াতুন নবী। আমরা সবাই আজকে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনা, জন্মের বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছে। এই অনুষ্ঠানের নাম হচ্ছে মিলাদুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে হায়াতের মধ্যে যতগুলো হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মনসম্মতি সহকারে সকল ধরনের শরীয়তের হুকুম আহকামকে বলা হয় সিরাতুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে শুরু করে একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে আবার পুনরুত্থিত হওয়ার আগ পর্যন্ত এই সময়কে বলা হয় হায়াতুন নবী। আজকে আমাদের সমাজে একদল লোক আমাদেরকে বলতে চায়, যারা সিরাতুন নবী মাহফিল আলোচনা করে, আমরা মিলাদুন নবীর মাহফিল আলোচনা করি মাত্র 1 মাস, সারা বছর আমরা সিরাতুন নবীর আলোচনা করি। আমরা মিলাদুন নবীর মাসেও আমরা সিরাতুন নবীর আলোচনা করি। একটা জিনিস মনে রাখবেন, মিলাদ যে নবীর, সিরাতও সেই নবীর। কি মিলাদ যে নবীর, সিরাত সেই নবীর না? আমরা মিলাদ বাদ দিয়ে সিরাত যেমন সম্ভব নয়, সিরাত বাদ দিয়ে মিলাদ তেমন সম্ভব নয়। এজন্য সিরাত এবং মিলাদ দুইটাই নবীর অংশ। এজন্য আমরা সিরাতও মানব, আমরা মিলাদও মানব। সাথে সাথে নবী যে হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জিন্দা, এটা সবাই বিশ্বাস করি তো? সবাই বিশ্বাস করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে যত নবী এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে সকল নবীদের জন্য, সকল নবীদের রূহের, সকল নবীদের দেহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাইকটা একটু কমায় দেন বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আদেশ করলেন যে আমার যত নবী আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আদেশ করে দিলেন সকল নবীদের যে জিসম আছে, এই জিসমকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। এই জন্য মাটি কখনো নবীদের জিসমকে স্পর্শ করতে পারবে না, নবীর জিসমকে গুনে খাইতে পারবে না, পোকামাকড়ে ধরতে পারবে না। নবীর জিসমগুলো একেবারে অক্ষত অবস্থায় থাকবে, বলুন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়াতুন নবী, এর অসংখ্য প্রমাণ আছে। আজকে আমাদের সময়ের অভাবে আমরা বলতে পারি নাই, কিন্তু ইনশাআল্লাহ আমার এখানে যারা জুমা পড়েন তারা সবাই জানেন আমরা এই বিষয় নিয়ে প্রায় সময় আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এটা নিঃসন্দেহে আমরা সকলে বিশ্বাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা এটা বিশ্বাস করতে হবে যে নবী হায়াতুন নবী। আমাদের এই সমাজে আরও কিছু বিষয় আছে। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে অলি আউলিয়ার মাজারগুলো ভাঙ্গা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে অলি আউলিয়ার মাধ্যমে। কার মাধ্যমে? অলি আউলিয়ার মাধ্যমে। এই বাংলাদেশে ইসলাম এসেছে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। এই বাংলার জমিনে ইসলাম এসেছে শাহ ফরহান রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। এই বাংলার জমিনে ইসলাম এসেছে শাহ আমানত, শাহ কারামত আলী জনপুরি, স্যার সিনার আল্লাহ হযরত পীর সাহেব কেবলাগণ। এইভাবে বাংলাদেশের আনাসে কানাসে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর ওলি শুয়ে আছেন। তাদের কবরকে কেন্দ্র করে অনেক জায়গায় মাজার গড়ে উঠেছে, কিন্তু ওই আল্লাহর ওলি কখনো বলে নাই যে আমার কবরকে কেন্দ্র করে তোমরা দালান করো, বিল্ডিং করো, সেখানে তোমরা বিভিন্ন ধরনের আয়োজন করো, আমার নামে টাকা তোলো, এই ধরনের কোনো কিছু তারা বলে যান নাই। তারা এই দুনিয়ার জমিনে, বিশেষ করে এই বাংলার জমিনে ইসলামের খেদমত করে তারা সেই খেদমতের স্থলে শুয়ে আছেন। কিন্তু এক ধরনের কুচক্রী মহল, যারা আল্লাহর অলিদের কলঙ্কিত করার জন্য আল্লাহর অলিদের মাজারকে কেন্দ্র করে তাদের ব্যবসায় পরিণত করেছে, সেখানে বসে তারা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হচ্ছে। তারা সেখানে বসে গান বাজনার আসর বসাচ্ছে, অথচ এই ঘটনার সাথে আল্লাহর অলিদের কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু আজকে কিছু মহল এই ঘটনাকে কেন্দ্র করে তারা হয়তোবা তাদের জন্য এটা উচিত ছিল যে সেখান থেকে যে আল্লাহর অলির মাজারে গান হয় সেখান থেকে গানটাকে বাদ দিয়ে দেয়া, সেখান থেকে খারাপ কাজ থেকে মানুষকে দূরে রেখে আল্লাহর অলির মাজারকে পবিত্র করা।
কিন্তু তারা সেটা না করে আল্লাহর ওলির মাজারগুলো ভেঙে দেয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ওলিদের মাজারগুলো ভেঙে দেয়া হচ্ছে। এটা এই জাতির জন্য একটা অশনি সংকেত। আমরা বুঝতে হবে এই যারা আমাদেরকে এগুলো শিখাচ্ছে তারা আমাদের মন থেকে, আমাদের দিল থেকে আস্তে আস্তে আল্লাহর ওলিদের ভালোবাসাকে দূরে সরিয়ে দিচ্ছে, যাতে আমরা ভুলে যাই আমাদের মাঝে ইসলাম কিভাবে এসেছে, আমাদের মাঝে ইসলাম কিভাবে এসেছে।